ভারতের সুরে কথা না বলিয়ে বাঙালির সুরে বাংলা ভাষায় কথা বলেন। বাঙালির আমরা বুঝতে প্রস্তুত আছি। আন্দোলন আমরা করে আসছি, একের পর এক তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এতদিন অপেক্ষা করেছিলাম। কিন্তু শ্রদ্ধার পাত্র যে তারা নন, তারা যে ঘৃণার পাত্র, তারা কিন্তু আজকে নতুন করে আবারও প্রমাণ করলেন। যার জন্য আমরা আজকে রাজপথে আমরা থাকার কথা ছিল, রেলে ভ্রমণে থাকার কথা ছিল, ঠিক ভ্রমণে না থেকে আমরা কিন্তু আজকে রাজপথে। বিষয়টা হলো যে আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন একাধিক কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তাদের কারোর সঙ্গে কারো কথার মিল পাওয়া যায় নাই। এটার মধ্যে অন্যতম বিষয় হলো যে এখানে মনে হয় ভিতরে একটা কোনো ভাগাভাগির তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। যে ভাগাভাগির দ্বন্দ্বটার মধ্যে দুইটা শ্রেণীতে বিভক্ত হয়েছে। একদল হয়তো খাওয়ার জন্য প্রস্তুত আছে, আর একদল বলছে যে আমরা খাওয়া দাওয়ার দরকার নেই, তাদের দাবি পূরণ করেন। এখন বিষয় হলো তাদের বিষয় ব্যক্তিগত ব্যাপার। আমাদের প্রশ্ন হলো, আমাদের কথা একটাই, আমরা 2 দিন 3 দিন 7 দিন বুঝি না, আমরা একটাই বুঝি যে আমাদের আজকের যে অবরোধ, আমরা কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে যতক্ষণ না পর্যন্ত বুড়িবাড়ি এক্সপ্রেস আপনারা কিভাবে নিরাপত্তা দিবেন, কিভাবে নিরাপত্তা দেবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভারতের সুরে কথা না বলিয়ে বাঙালির সুরে বাংলা ভাষায় কথা বলেন। বাঙালির আমরা বুঝতে প্রস্তুত আছি।